ভ্যালেন্টাইন্স ডের দিন তোমরা সবাই দেখেছিলে ভিডিওতে, সবাইকে আমি ড্রাই চিলি চিকেন করে খাইয়েছিলাম আর খেয়ে সবাই খুব ভালোও বলেছিল। তো চলো আজ ওই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ড্রাই চিলি চিকেন বানানোর জন্য ক্যাপসিকাম তো লাগবেই, তো চলে গেছিলাম আমি বাজারে। এখানে দেখতেই পাচ্ছ ইয়েলো বেল পেপার কিনে নিয়েছিলাম, রেডটা তো ছিলই, আর সাথে দুটো গ্রিনও কিনে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিনে নিয়েছিলাম। তো পুরো বাজার কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসেই প্রথমে আগে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখতেই পারলে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। ধোয়ার পরেই আমি চলে গেছিলাম স্নানে। তো স্নান সেরেই এই যে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রেডি করছিলাম। তো চিকেন ম্যারিনেট করার জন্য কি কি লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমি মশলাটা দিচ্ছি এটা হচ্ছে একটা ভাজা মশলা। এটা হচ্ছে আমি গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা মিলিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তার সাথে একটু কুচি কুচি করে রসুন দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম হচ্ছে আদা, তারপরে একটুখানি নুন দিয়ে দিচ্ছিলাম, এটা অল্প পরিমাণেই দিচ্ছিলাম। আর তার সাথে দিচ্ছিলাম হচ্ছে একটু টমেটো সস, পরিমাণ মতো, তোমাদের যতটা লাগবে তোমরা দিতে পারো। আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম গ্রিন চিলি সস। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা গোটা পাতিলেবুর রস ভালো করে। তো দেখতেই পাচ্ছ তারপরে আমি পুরোটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দাঁড়াও, চামচ দিয়ে হচ্ছে না, তো আমাকে হাত দিয়েই করতে হবে। তো ভালো করে আমি মশলাটাকে নিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করার পরে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের পরে সাথে দিয়েছিলাম ডিম। তো আমি দুটো ডিম ইউজ করেছিলাম, তোমরা চাইলে একটা ডিমও ইউজ করতে পারো। তো এবার আমি ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আরো বেশিক্ষণ রাখলে আরো ভালো হতো, তো আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। চলো এবার সবজিগুলোকে কাটা যাক। আর প্রত্যেকটা ক্যাপসিকামটা আমি হাফ হাফ করে নিয়েছিলাম, কারণ পুরোটা নিলে না অনেকটা হয়ে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ইয়েলো, গ্রিন, রেড তিনটেই ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, সাথে সুন্দর করে পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। আর এই যে আমার সবজি কাটা ডান। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ আমি দুরকম ডিজাইন করে করেছিলাম, লঙ্কার ডিজাইনটাও অন্যরকম করেছিলাম, আর সাথে সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এরকম লাল লাল করেই আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। কতগুলো যে আমি খেয়ে নিয়েছিলাম টুকটুক করে, যাই হোক। তো এখানে আমি মশলাটা রেডি করছি। ড্রাই চিলি চিকেন করার জন্য আমি ব্যবহার করেছিলাম সাদা তেল। আর সাদা তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি কুচি কুচি করে রাখা আদা আর রসুন দিয়ে দিয়েছিলাম। তারপরে এক এক করে প্রত্যেকটা সবজি দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে এই সসটা আমি রেডি করে নিয়েছিলাম। এই সসটা রেডি করতে 3-4 রকমের সস লেগেছিল, চিলি সস, ডার্ক চিলি সস, তারপরে সোয়া সস, গ্রিন চিলি সস, ভিনিগার, সবকিছু দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। তারপরেই দেখতে পাচ্ছ আমি সবজিগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি পকোড়াগুলোকে সব ওর সাথে দিয়ে দিয়েছিলাম। তার মাঝে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তোমরা যদি চাও অরিগানো দিতে পারো, আমি অরিগানো দিয়েছিলাম। এবং আর সাথে আমি চিলি ফ্লেক্সও দিয়েছিলাম এবং ভাজা মশলাটাও দিয়েছিলাম, যেটা আমি তৈরি করেছিলাম। তো হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পেয়েছো সবার খেয়ে খুবই ভালো লেগেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অবশ্যই। আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।